সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন সময়ে তোমরা বাড়িতে পরিবার সহ আশা করি সকলে ভালো আছো। আমি জয়ন্ত কুমার সেন, সহকারী শিক্ষক, রুইয়া উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সন্ধি বিষয়ে আজকে আলোচনা করব। আসলে সন্ধি চ্যাপ্টারটি তো অনেক বড় চ্যাপ্টার, তো এই চ্যাপ্টারটি শেষ করতে আসলে 5 থেকে 6টা ক্লাসের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা সন্ধির মূল বিষয়গুলো বা সন্ধির সূত্রগুলো কিভাবে মনে রাখা যায় সে বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা একটু জেনে নিই যে সন্ধি কাকে বলে। সন্নিহিত বা পাশাপাশি দুটো ধ্বনির মিলনের নাম সন্ধি। সন্নিহিত বা পাশাপাশি দুটো ধ্বনির মিলনের নাম সন্ধি। আমি যদি একটি উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি, আমার কাছে দেখো দুটো কলম আছে। দুটো কলম, একটার গোড়ার দিক আরেকটা অগ্রভাগ। দুটো কলমকে যদি আমরা একত্রে যোগ করার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে ঘটনাটা? যে একটার শেষ বিন্দু আরেকটার গোড়া, দুটোকে আমরা এইভাবে যোগ দিই, তাই না? তো সন্ধিতেও কিন্তু এই ঘটনাটা আমরা দেখতে পাই। যেমন বিদ্যা যোগ আলয় সমান বিদ্যালয়। লক্ষ্য করো, এখানে বিদ্যার শেষ বিন্দু হলো আ, এখানকার আলয়ের প্রথম ধ্বনি হলো আ, দুটো মিলে এখানে আ হয়েছে। তার মানে কি, এই যে সন্ধিটা হলো, প্রথমটার শেষ ধ্বনি দ্বিতীয়টার প্রথম ধ্বনি, এই দুটো মিলেই কিন্তু একত্রিত হয়ে যায়, অর্থাৎ সন্নিহিত দুটো ধ্বনির মিলনের নাম সন্ধি। তোমরা 6 থেকে এ পর্যন্ত সন্ধি সম্পর্কে অনেক জেনেছ। সন্ধি দুই প্রকার, বাংলা সন্ধি এবং তৎসম সন্ধি। আবার বাংলা সন্ধি দুই প্রকার, বাংলা সন্ধি এবং তৎসম সন্ধি। তাহলে বাংলা সন্ধি দুই প্রকার, তৎসম সন্ধি 3 প্রকার। তাহলে বাংলা সন্ধি দুই প্রকার কি কি? একটি হলো তোমার স্বরসন্ধি, আরেকটি হলো ব্যঞ্জন সন্ধি। তৎসম সন্ধি কয় প্রকার? 3 প্রকার। একটি হলো স্বরসন্ধি, আরেকটি হলো ব্যঞ্জন সন্ধি, আরেকটি হলো বিসর্গ সন্ধি। আজকে আমরা এই তৎসম সন্ধির যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো একটু মনে রাখার সহজ কতগুলো টেকনিক বা কৌশল আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা একটু সবাই বোর্ডের দিকে তাকাবো, কিভাবে সন্ধির সূত্রগুলোকে আমরা সহজেই মনে রাখতে পারি। তোমরা লক্ষ্য করেছো তোমাদের বোর্ড বইয়ে যে 14 থেকে 15টা স্বরসন্ধির সূত্র দেওয়া আছে তৎসম স্বরসন্ধির। সেক্ষেত্রে আমাদের সন্ধির সূত্রগুলো কিন্তু সহজেই মনে থাকে না। সেক্ষেত্রে আমরা একটু সহজেই একটা পদ্ধতি যদি অবলম্বন করি তাহলে কিন্তু আমরা সেই সন্ধির সূত্রগুলো মনে রাখতে পারবো। 1 নম্বর, অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে আকার হয়। নাম্বার 2, রস্বইকার কিংবা দীর্ঘইকারের পরে রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে দীর্ঘইকার হয়। রস্যকার কিংবা দীর্ঘৌকারের পরে রস্যকার কিংবা দীর্ঘৌকার থাকলে দীর্ঘৌকার হয়। এখানে লক্ষ্য করো, অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে আকার হয়। রস্বইকার কিংবা দীর্ঘইকারের পরে রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে দীর্ঘইকার হয়। রস্যকার কিংবা দীর্ঘকারের পরে রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে দীর্ঘকার হয়। আমরা কিন্তু এই সন্ধির সূত্রগুলো যদি মুখস্থ করি দেখা যাবে যে কিছুদিন পরে মনে হারায় যায়। তা আমরা একটা সহজ টেকনিক বা কৌশল অবলম্বন করতে পারি। কি টেকনিকটা? এই যে যোগচিহ্নের প্রথম অংশ এবং যোগচিহ্নের পরের অংশ, এই দুই অংশটা যদি একই রকম হয় সেক্ষেত্রে এখানকার শেষ ধ্বনিটাই আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে আমার সুন্দর সূত্রটি কিন্তু মনে থাকবে। এখানকার প্রথম অংশ এখানকার দ্বিতীয় অংশ দুটোই একই রকম, সেক্ষেত্রে এখানকার শেষ ধ্বনিটা আমরা এখানে বসিয়ে দিলাম। রস্যকার কিংবা দীর্ঘকার, আবার এখানে রস্যকার কিংবা দীর্ঘকার, দুইটা অংশ একই রকম, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে দীর্ঘকার বসিয়ে দিলাম। এই 3টাকে আমরা একই অংশের মধ্যে ফেলতে পারি। এবার পরের অংশটাতে যাব। 4 নম্বরে, অকার কিংবা আকারের পরে
রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয়ে মিলে একার হয়। নাম্বার 5-এ আসি, অকার কিংবা আকারের পরে রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয়ে মিলে ওকার হয়। নাম্বার 6, অকার কিংবা আকারের পরে একার কিংবা ঐকার থাকলে ঐকার হয়। নাম্বার 7, অকার কিংবা আকারের পরে ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। লক্ষ্য করো, এখানে অকার কিংবা আকারের পরে রস্যইকার কিংবা দীর্ঘকার থাকলে একার হয়। এইভাবে যদি আমরা বলি এই প্রথম থেকে এই পর্যন্ত, আমাদের কিন্তু অনেকগুলো খেয়াল হারায় যাবে। আমরা একটা টেকনিক বা কৌশল অবলম্বন করতে পারি। এইখানে এই অংশটা এবং এই অংশটা দুটোই কিন্তু একই রকম না। আমরা প্রথমটাতে আলোচনা করেছি দুটো অংশ একই রকম, সেক্ষেত্রে শেষ ধ্বনিটা বসিয়ে দিলে আমাদের এখানে ঝামেলা শেষ। এইবারে এইটাতে কি দাঁড়াইলো, দুটো অংশ যখন একই রকম নয়, সেক্ষেত্রে এই দীর্ঘইকার থেকে আমাদের 3টা ধ্বনি যদি আমরা বাদ দিই, তার মানে কি অ, আ, রস্যই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘৌ, রি, এ, ওই, ও, ঔ। তার মানে কি দাঁড়ালো এখানে দীর্ঘই। এই দীর্ঘইয়ের পরে যদি 3টা ধ্বনি 1, 2, 3, 3টা ধ্বনি বাদ দিই, তাহলে কি আসে? এ আসে। এখানেও তাই, অকার কিংবা আকারের পরে রস্যকার কিংবা দীর্ঘকার থাকলে, তাহলে দীর্ঘকার থেকে আমি যদি 3টা ধ্বনি বাদ দিই, তাহলে কি দাঁড়ায়? 1, 2, 3, কি আসবে? ও আসবে। ও তো কিন্তু চলে এসেছে। অকার কিংবা আকারের পরে একার কিংবা ঐকার থাকলে, তাহলে ঐকার থেকে 3টা ধ্বনি যদি আমি বাদ দিই, 1, 2, 3, আর কিন্তু ধ্বনি নাই, সেক্ষেত্রে আমি ওইটি ওইখানে বসিয়ে দেব। এবারে চলে আসি, অকার কিংবা আকারের পরে ওকার কিংবা ঔকার থাকলে ঔকার হয়। তাহলে আমার এখানে কি দাঁড়াইলো? ঔ। ঔয়ের পরে আর কোনো ধ্বনি নাই, সেক্ষেত্রে আমি ঔ ধ্বনিটি ওখানে বসিয়ে দেব। আমি আবার গোড়া থেকে আসি, দুইটা অংশ একই রকম হলে সেই ধ্বনিটা বসায় দিব। দুইটা অংশ যদি একই রকম না হয়, তাহলে কি করব আমরা? ওই শেষ ধ্বনি থেকে 3টা ধ্বনি বাদ দেওয়ার পরে যা আসবে সেটা আমি বসিয়ে দেব। যদি এরপরে 3টা ধ্বনি বাদ দেওয়ার পরেও যদি না আসে, সেক্ষেত্রে আমি ওই ধ্বনিটি বসিয়ে দেব। তাহলে 1 থেকে 7 পর্যন্ত আমাদের সূত্রগুলো মুখস্থ হয়ে গেল সহজে একটা কৌশল অবলম্বন করে। এবারে আসি 8 এবং 9। 8 নম্বরটি খেয়াল করো, অকার কিংবা আকারের পরে 8 নম্বর, অকার কিংবা আকারের পরে রিকার থাকলে অর হয়। 9 নম্বর, অকার কিংবা আকারের পরে রিত থাকলে আর হয়। এইটি একটু খালি মনে রাখতে হবে যে অকার কিংবা আকারের পরে রি থাকলে অর হবে, রিত থাকলে আর হবে। আমি 2-1টা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব পরবর্তীতে। আগে সূত্রগুলোর টেকনিকটা বুঝিয়ে দিই, কৌশলটা। তাহলে অকার কিংবা আকারের পরে রি থাকলে অর হবে, রিত থাকলে আর হবে। এটি তোমাকে মুখস্থ করে রাখতে হবে। রি থাকলে অর হবে আর রিত থাকলে আর হবে। 8 এবং 9 হয়ে গেল। এবারে চলে যাব আমরা 10 নম্বরে। 10 নম্বরেরটি খেয়াল করো। 10, রস্যইকার কিংবা দীর্ঘইকারের পরে রস্যইকার কিংবা দীর্ঘইকার ভিন্ন অন্য স্বর আসলে আমাদেরকে দিতে হবে জফলা। আমরা চলে আসি 10-এর পরে 11। 11 নম্বরটি হলো রস্যৌকার কিংবা দীর্ঘৌকারের পরে রস্যৌকার কিংবা দীর্ঘৌকার ভিন্ন অন্য স্বর থাকলে হবে বফলা। নাম্বার 12, রিকারের পরে রি ভিন্ন অন্য স্বর আসলে রফলা। আমি এই 3টাকে যদি একসঙ্গে একটা উচ্চারণ করে একটা শব্দ তৈরি করে নিই, তাহলে কি দাঁড়ায়? জ, ব, র, জবর। এই জবর কথাটা মনে রাখো, ভিন্নের সূত্র। ভিন্নের 3টা সূত্র কি কি দাঁড়াইলো? রস্যইকার কিংবা দীর্ঘইকারের পরে রস্যইকার কিংবা দীর্ঘইকার ভিন্ন অন্য স্বর আসলে জফলা হয়। রস্যকার কিংবা দীর্ঘকারের পরে রস্যকার কিংবা দীর্ঘকার ভিন্ন অন্য স্বর আসলে কী হবে? রফলা হয়। রিকারের পরে রি ভিন্ন অন্য স্বর আসলে কি এটা বফলা হয়। আর রিকারের পরে রি ভিন্ন অন্য স্বর আসলে রফলা হয়। তার মানে জ, ব, র, জবর। এই 3টা কথা আমরা মনে রাখবো। কখন? ভিন্নের সূত্র যখন আসবে। ভিন্ন কি ভিন্ন? এই অংশটা এবং এই অংশটা যদি ভিন্ন অন্য স্বর আসে, রস্যইকার কিংবা দীর্ঘইকারের পরে রস্যইকার দীর্ঘইকার বাদ দিয়ে যদি অন্য কোনো স্বর আসে, সেক্ষেত্রে আমরা
জ দিব। রস্যকার কিংবা দীর্ঘকারের পরে রস্যকার কিংবা দীর্ঘকার ভিন্ন অন্য স্বর আসলে কী দিব আমরা? ব ফলা দেব। রিকারের পরে রি ভিন্ন অন্য স্বর আসলে কী দেবো আমরা? র ফলা। তার মানে তিনটাকে আমরা একটা শব্দ বানিয়ে নিলাম। এই শব্দটার নাম হলো জবর। জবর, এটুকু খালি মনে রাখো। এরপরে আসি 13 নম্বর। 13 নম্বর হইল এ বা ওই বা ও বা ঔকারের পরে যদি স্বরধ্বনি আসে তাহলে হবে অয় বা আয় বা অপ বা আপ। লক্ষ্য করো, এ ওই ও ঔকারের পরে যদি স্বরধ্বনি আসে তাহলে এ স্থানে হয়ে যাবে অয়, ওই স্থানে হয়ে যাবে আয়, ও স্থানে হয়ে যাবে অপ, ও স্থানে হয়ে যাবে আপ। বোঝা গেল? এবারে আমরা এই সূত্রগুলোকে একসঙ্গে কীভাবে মনে রাখবো আমি সমস্তগুলাই মিশিয়ে দিলাম। এখন একটু তোমরা মনে মনে বলার চেষ্টা করো। প্রথম তিনটা আমি কি বলেছিলাম? যদি একই রকম হয় দুইটা অংশ, তার মানে কি যোগ চিহ্নের আগের অংশ পরের অংশ, এই দুইটা অংশ যদি একই রকম হয় এখানকার শেষ ধ্বনিটা এখানে বসাই দেব। এই অংশটা আর এই অংশটা যদি একই রকম না হয় তাহলে তিনটা ধ্বনি বাদ দিব। তিনটা ধ্বনি বাদ দেওয়ার পরে যেটা আসবে সেটা এখানে বসাই দেব। কথা বোঝা গেল? তারপরেরটাতে আসি। তারপরেরটা হলো অকার কিংবা আকারের পরে যদি রি আসে তাহলে অর হবে, আর যদি রি তো আসে তাহলে আর হবে। এবারে আসি ভিন্নের সূত্র। ভিন্নের সূত্র আমি কিছুক্ষণ আগে বুঝাইলাম। ভিন্নের সূত্রটি মানে কি? ভিন্নের সূত্রটি মানে আমি জ ব র জবর এইভাবে একটু মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? এবং সর্বশেষ সূত্রটি হলো এ ওই ও ঔকারের পরে যদি স্বরধ্বনি আসে তাহলে অয় আয় অপ এবং আব আসবে। আমরা কতগুলো উদাহরণ দিয়ে বিষয়টাকে খোলাসা করার চেষ্টা করি। সবাই বোর্ডের দিকে একটু তাকাবে, লক্ষ্য করো। নরাধম, নরাধম তার মানে কি? নর যোগ অধম। নর যোগ অধম। এখানে নরের এখানে অ আছে, অধমের এখানে অ আছে, দুটো মিলে আ হয়েছে নরাধম। তারপরেরটাতে অতীত আসি। অতীত, অতি যোগ ঈদ সমান অতীত। এইখানে রস্যইকার আছে, শেষ ধ্বনি কিন্তু রস্যই, ত আগে না কিন্তু, ইয়া অ তারপরে ত, সর্বশেষ ধ্বনি হলো রস্যই। এইখানে প্রথমকার ধ্বনি হলো রস্যই, দুটো মিলে হয়ে গেল দীর্ঘই। এবারে আসি মরুদ্যান। মরুদ্যান তার মানে কি দাঁড়াইল? মরু যোগ উদ্যান। তাহলে মরুর এখানে রস্যকার আছে, এখানে রস্যকার আছে, দুটো মিলে এখানে কিন্তু দীর্ঘকার হয়ে গেল। এরপরে চলে আসি আমরা শুভেচ্ছা। লক্ষ্য করো, শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা সমান শুভেচ্ছা। তাহলে শুভেচ্ছাতে কি দাঁড়ালে? শুভর এখানে অ, এখানে রস্যই, দুটো মিলে এখানে একার হয়েছে, শুভ যোগ ইচ্ছা সমান শুভেচ্ছা। তারপরে সূর্যোদয়ে আসি। সূর্যোদয় তার মানে কি? সূর্য যোগ উদয়। সূর্য এখানে অ আছে, এখানে রস্যও আছে, উভয় মিলে ওকার হয়েছে, অকার আর রস্যকার উভয় মিলে ওকার হলো। তারপরে চলে আসি জনয়িক। জন যোগ এক সমান কি দাঁড়াইল? জনয়িক। জনের এখানে অ আছে, এখানে এ আছে, উভয় মিলে হয়ে গেল ওই, জনয়িক। তারপরে বনৌষধি বা মহৌষধ। এই মহৌষধ, মহা যোগ ঔষধ। এই জায়গাটা একটু গন্ডগোল লেগে যায়, আমি মনে রাখার জন্য তোমাদেরকে সহজে বলতেছি। এই শব্দটাতে মহৌষধ, ঔষধ কথাটা আছে, তার মানে তোমাকে ঔষধ কথাটা এখানে লিখতে হবে। মহৌষধ, মহাযোগ ঔষধ। বোঝা গেল নাকি?
যদি আমার উচ্চারণটি এখানে ঔষধ আসে, আমি এখানে ঔষধ লিখে দেবো। অনেকে ঔষধ লিখবো না ঔষধই লিখবো, এখানে ঔষধ আছে ঔষধ লিখবো। তারপরে চলে আসি দেবর্ষি, দেবর্ষি, দেব যোগ ঋষি, এখানে অ, এখানে রি, এখানে অর হয়ে গেছে দেবর্ষি। এরপরে চলে আসি শীতার্ত, শীত যোগ ঋত সমান শীতার্ত। আমরা পড়েছি ঋত থাকলে আর হয়, শীতার, এইখানে উচ্চারণটা আর হচ্ছে শীতার্ত, শীত যোগ ঋত শীতার্ত। আচ্ছা, তারপরে চলে আসি ওই যে ভিন্নের সূত্রগুলো বলছিলাম, লক্ষ্য করো বোর্ডের দিকে। অত্যন্ত, অতি যোগান্ত, অতি যোগ অন্ত। লক্ষ্য করছিলাম আমরা ভিন্নের সূত্র কি, এইখানে শেষ ধ্বনি হইল রস্বইকার, শেষ ধ্বনি কি রস্বইকার, এইখানে অ মানে রস্বইকার কিংবা দীর্ঘইকারের পরে রস্বইকার দীর্ঘইকার বাদ দিয়ে যদি অন্য সূত্র মানে অন্য স্বর আসে, সেক্ষেত্রে আমরা জ ফলা দিব। এরপরে আসি অত্যন্ত, স্বল্প, সু যোগ অল্প। লক্ষ্য করো এখানে রস্যকার, এখানে অকার, তাহলে ভিন্নের সূত্র, তার মানে কি রস্যকার কিংবা দীর্ঘকারের পরে রস্যকার কিংবা দীর্ঘকার বাদ দিয়ে যদি অন্য কোনো স্বর আসে, সেক্ষেত্রে আমরা কি দিব, ব ফলা দিব। তার মানে কি উ এবং অ সমান স্বল্প ব, এখানে ব ফলা দিয়ে দিলাম। এরপরে আসি পিত্রালয়, পিত্রালয়, পিতৃ যোগ আলয়। তাহলে রিকারের পরে রি ভিন্ন অন্য স্বর আসছে, রিকারের পরে রি ভিন্ন অন্য স্বর আসছে, এই জন্য এখানে কি হয়েছে, র হয়ে গেছে। আমরা ভিন্নের সূত্রটাকে সহজে মনে রাখবার জন্য কি বলছিলাম, জ ব র। তাহলে এই ভিন্নের সূত্র চলে গেল। সর্বশেষ 13 নম্বর সূত্রের 2-একটা উদাহরণ দেই। 13 নম্বর সূত্রটি তোমাদের মনে আছে, আরেকবার বলি। সূত্রটি হলো এ ওই ও ঔকারের পরে যদি স্বরধ্বনি আসে তাহলে কি হবে, অয় আয় অপ আপ। আমি একটা সহজ উদাহরণ দেই, যেমন নয়ন, নয়ন, নে যোগ অন সমান নয়ন। এইখানে এ, আমার সূত্রটি হলো এ ওই ও ঔ, এ ওই ও ঔকারের পরে যদি স্বরধ্বনি আসে, তাহলে নয়নে এখানে আসছে এ, এইখানে স্বরধ্বনি হলো অ, তাহলে এ থাকলে আমাকে কি দিতে হবে, অয়। তাহলে নয়ন, নয় অন, দন্তন্যটার এখানে একটা অ আছে, আর এই হলো অন্তস্থয় অয়। তাহলে নে যোগ অন সমান নয়ন। আচ্ছা, লবণটা যদি লিখি আমি, লবণ। এখন তুমি সন্ধিটা বিচ্ছেদ করবার ক্ষেত্রে তোমাকে টেকনিকটি অবলম্বন করতে হবে যে এইখান থেকে আমি এই দিকে বিচ্ছেদ করতে আসবো। তাহলে এইখানে আমার কি আছে, লক্ষ্য করো তো, এখানে লয়ের এখানে একটা অ আছে, বিলীয়মান অ আছে, এইটা হলো ব। তাহলে অপ, অ এ ওই ও ঔ, অয় আয় অপ আপ। আচ্ছা, তাহলে অপ থাকলে আমাকে কি করতে হবে, এইখানে হলো 4, এটা 3 2 1 3, ও আসবে। তার মানে কি লবণ, লো করতে হবে আমাকে। আমি কি লে করব না লই করব না লৌ করব, আমি কিন্তু এইখান থেকে এইখানে আসবো সহজেই। এখানে আমি পাচ্ছি অপ, অপ মানে আমাকে ও আনতে হবে, লো যোগ অন সমান লবণ। ভাবুকটাতে আসি। এখন লক্ষ্য করো, এইখানে ভটার এখানে একটা আ আছে, আর এইখানে আছে ব, তাহলে আসলো কি আমার আপ। আপ মানে আমার কি আসবে, এইখানে 4 নম্বর, এইখানে এখানে 1 2 3 4 ও, তাহলে মানে ভাবুক, বৌ যোগ উক সমান ভাবুক। অর্থাৎ এইখানে আমি যা পাচ্ছি ওই অনুযায়ী আমি এইখানে লিখব। আমি এইখান থেকে যদি সহজে এইখানে ভেঙে নিতে পারি তাহলে আমার সন্ধিটি নির্ভুল হবে। সর্বশেষ নিপাতনে 2-একটা সন্ধি আছে, প্রচলিত আছে, আমরা সেটা একটু লক্ষ্য করব। লক্ষ্য করো, কুলোটা,
এখন কেন নিপাতনে সিদ্ধ বলছি আমরা? কুলটা আমরা আগে সন্ধিটা বিচ্ছেদ করে নিই তো। কুল যোগ অটা, অটা সমান কুলটা। তাহলে আমরা প্রথম সূত্রটি পড়েছিলাম, অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয়ে মিলে আকার হয়। তাহলে আকার হওয়ার কিতা এইখানে লক্ষ্য করো, কুল অ, এইখানে অ, অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে আকার হওয়ার কথা, তার মানে কুলাটা হওয়ার কথা, কুলাটা। তা আমার কি কুলাটা হয়েছে না কুলোটা হয়েছে? কুলাটা বলতে কোনো শব্দ প্রচলিত বাংলায় নেই, কুলটা। তার মানে কি সূত্রকে কিন্তু এ খেয়াল করলো না, মানে সূত্র অনুযায়ী চললো না। সেক্ষেত্রে কি দাঁড়াইলো? কুলটা। তার মানে অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, কিন্তু এখানে হলো না। এই জন্যই এটি নিপাতনে সিদ্ধ সন্ধি। আজকে তোমাদেরকে আমি স্বরসন্ধির তৎসম স্বরসন্ধির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সহজে মনে রাখবার টেকনিক বা কৌশলগুলো আমি একটু বর্ণনা করার চেষ্টা করলাম। তাহলে তোমরা বাড়িতে এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করবা। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।